This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় একের পর এক জঙ্গি গ্রেফতারির আবহে বর্ষ শেষের উৎসব। মহানগরে এবার বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারিতে সাদা পোশাকের পুলিশ। কি নজরদারি চালানো হচ্ছে, কোথায় কোথায় নজরদারি বাড়ানো হচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। কি ধরনের নিরাপত্তা গ্রহণ করা হচ্ছে, বিশেষত কোন কোন জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন থাকছে? চয়নিকা, দেখো, বর্ষ শেষ এবং বর্ষবরণ তো রয়েছে, কিন্তু তার আগেই রাত পোহালে ক্রিসমাস। আর এই ক্রিসমাসকে কেন্দ্র করে পার্ক স্ট্রিট বা নিউ মার্কেট, ধর্মতলা এইসব চত্বরে কিন্তু দূর দূরান্ত থেকে আসা মানুষ, এমনকি শহর কলকাতার যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরও একটা আলাদা উচ্ছ্বাস উন্মাদনা থাকে। তো এই সমস্ত কিছুকে মাথায় রেখে, অর্থাৎ এই উৎসবের মরশুমকে মাথায় রেখেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে, যেহেতু এবারের পরিস্থিতিটা অন্যবারের তুলনায় অনেকটাই আলাদা, তার কারণ তুমিও যেমনটা বললে যে একের পর এক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার হওয়া, তার পাশাপাশি শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে অস্ত্রসহ ভিন রাজ্যের বাসিন্দাদের গ্রেপ্তার হচ্ছে। তো এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ কিন্তু বিগত দিনের তুলনায় আরও অনেক বেশি তৎপরতা বলার অপেক্ষা রাখে না। এবং এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, এই যে পার্ক স্ট্রিট, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, পার্ক স্ট্রিটকে 5টা ভাগে ভাগ করে ডিসি পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং অতিরিক্ত সংখ্যায় যে পুলিশ মোতায়েন করা হবে তার মধ্যে কিন্তু বিশেষভাবে থাকবে সাদা পোশাকের পুলিশ। অর্থাৎ কোথাও কারো যদি কোনো রকম সন্দেহভাজন গতিবিধি থাকে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা যায় বা তাদেরকে আগে থেকেই যাতে প্রতিহত করা যায়, সেই কারণে কিন্তু এই ধরনের পুলিশি ব্যবস্থার ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি। এবং দেখানোর চেষ্টা করবে এই যে পার্ক স্ট্রিট যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ রাত পোহালেই যে ক্রিসমাস, তার আগে এখানে ইতিমধ্যেই বেশ কয়েকটি টাওয়ার তৈরি করা হয়েছে। এই সমস্ত টাওয়ারের মাধ্যমে গোটা পার্ক স্ট্রিট সহ সংলগ্ন এলাকার উপরে নজরদারি চালানো হবে এবং আশপাশে যে সমস্ত হাই রাইজগুলো রয়েছে সেখান থেকে নজরদারি চালানো হবে। এবং বিশেষ করে মার্কো স্ট্রিট বা নিউ মার্কেট এই সমস্ত এলাকাতে যে সমস্ত হোটেল রয়েছে সেখানে কারা কারা যাতায়াত করছেন তাদের প্রতিও কিন্তু কলকাতা পুলিশের এবার বিশেষ নজরদারি থাকছে। এমনকি শহর কলকাতার যে সমস্ত দর্শনীয় স্থান যেখানে বেশি মানুষের ভিড় হয়, সেটা ভিক্টোরিয়া হোক বা অন্যান্য যে সমস্ত মিউজিয়াম থেকে শুরু করে বিড়লা প্ল্যানেটোরিয়াম, এই সমস্ত জায়গাতেও কিন্তু বিশেষ পুলিশি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে এবং নিরাপত্তা আরো শক্ত করা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। এটা যেটা আমাদের এসটিএফ টিম ধরেছে, এটা একদিনের কাজ নেই। মানে আমরা অনেক ইনফরমেশন উপর আমরা কাজ করি অ্যান্ড কোথায় থেকে কি আসছে তার উপর মুভমেন্ট আমাদের নজর থাকে সবসময়। অ্যান্ড যখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম হয়, ম্যাচিওর করে ইনফরমেশন, সেইভাবে অ্যাকশন নেওয়া হয়। তো শুধু এটাই নেই, আমরা বাংলাদেশে কি ডেভেলপমেন্ট হচ্ছে ওর উপর আমাদের নজর আছে, প্লাস বিভিন্ন জায়গা থেকে যত ইনপুট আসছে ওর উপর আমাদের টিম কাজ করে। আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, আজ থেকেই আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে। মানে ম্যান পাওয়ার ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ নজর রাখা হচ্ছে, সো দ্যাট ওর ইম্প্যাক্ট এখানে না পড়ে। তো তার উপর বিশেষ নজর আছে।